কি অবস্থা সবার? এনিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগত। তো আজকে আমরা নারুটো শিপুডেনের 40 নাম্বার এবং 41 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড গুলো যারা যারা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অরোচিমারু বলতে থাকে, কাবুটো আমি তোমাকে এই ব্যাপারে পরে বলবো। যাই হোক, পেছনে যে বাচ্চাগুলো লুকিয়ে আছে তাদেরকে নিয়ে আসো। তারপর ইয়ামাটো সবাইকে সিগন্যাল দেয় আর সবাই সেই ব্রিজের উপরে চলে আসে। অরোচিমারু নারুটোকে দেখে বলতে থাকে, তাহলে এখানে নাইনটেলসও আছে, অনেক ভালো। তাহলে চলো দেখা যাক কে সবচেয়ে বেশি শক্তিশালী। তারপর আমরা দেখতে পাই নারুটোর ভেতর থেকে নাইনটেলসের চাকরা বের হতে শুরু করে। তারপর নারুটো বলতে থাকে, সাসকেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। সেখানে থাকা সবাই এসব দেখে ভয় পেয়ে যায়। তখন কাবুটো বলতে থাকে, এত সহজে না, ও তো নিজের ইচ্ছেতেই আমাদের কাছে এসেছে। যেটা শুনে তখন সাকুরা বলে, চুপ করো, তোমরা বুঝবে না ও কি অনুভব করছে। অরোচিমারু তখন বলতে থাকে, যদি সত্যি ওর সম্পর্কে জানতে চাও তাহলে তোমাদের আমাকে জোর জবরদস্তি করে জানতে হবে। এটা শুনে নারুটোর মাথা নষ্ট হয়ে যায় আর সে গিয়ে ডাইরেক্ট অরোচিমারুকে একটা পাঞ্চ মেরে দেয়, যার কারণে অরোচিমারু অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। এটা দেখে সাকুরা ভাবতে থাকে নারুটোর এটা কি ছিল, আর এইদিকে সাইও কিছু বুঝে উঠতে পারছিল না। তারপর ইয়ামাটোর মনে পড়ে কাকাশি বলেছিল নারুটোর শক্তি দেখে মনে হচ্ছিল যে সে খুব তাড়াতাড়ি নাইনটেলসে রূপান্তরিত হয়ে যাবে। তবে মাস্টার জিরায় আপনি কতগুলো টেলস দেখেছেন? তখন মাস্টার জিরায় বলতে থাকে, আমি আমার জীবনে দুইবার নিজের মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখেছি। প্রথমবার যখন লেডি সুনারে আমাকে তবলা বাজানোর মতো মারছিল, আর দ্বিতীয়বার যখন আমি নারুটোকে ট্রেনিং করাচ্ছিলাম, আর সেই সময় নারুটোর নাইনটেলস এর 4 টেলস হয়ে গিয়েছিল। আর নারুটোর রাগ যতই বাড়ছিল ততই নাইনটেলস এর শক্তি বাড়ছিল, আর এমনটা মনে হচ্ছিল যে নাইনটেলস এর ছোট ভার্সন। তারপর কাকাশি বলতে থাকে, 4th হোকাগেকে সিল করার পরেও। তারপর জিরায়া বলতে থাকে, আমার মনে হচ্ছে নাইনটেলস এর সিল দুর্বল হয়ে যাচ্ছে। তখন লেডি সুনারে বলে, হ্যাঁ এটা ঠিক বলেছো। তারপর মাস্টার জিরায়া বলতে থাকে, নাইনটেলস এর চাকরা বাইরে যখন বের হয় তখন আমাদের মনে হয় সে নারুটোকে প্রোটেক্ট করছে। আসলে এমনটা না, নারুটোকে ক্ষতিই করছে। কিন্তু যখনই নারুটোর জ্ঞান ফিরে আসে তখন নাইনটেলস নারুটোর শরীরে থাকা আঘাতগুলোকে একেবারে ঠিক করে দেয়। কিন্তু যদি এভাবেই চলতে থাকে তাহলে নারুটোর জীবন খুবই ছোট হয়ে যাবে। তারপর লেডি সুনাডে বলে, তাই আমরা তোমাকে বেছে নিয়েছি ইয়ামাটো, আর তোমার ভেতরে প্রথম হোকাগে সেলো আছে। তারপর মাস্টার জিরায়া বলতে থাকে, তুমি একজন মানুষ যে কিনা জিনজুরিকে কন্ট্রোল করতে পারো, আর নারুটোর কাছে প্রথম হোকাগের নেকলেসও আছে। এইদিকে নারুটো ধীরে ধীরে নিজের হুঁশ হারিয়ে ফেলছিল, আর ওকে দেখে কাবুটো বলতে থাকে যে নারুটো তুমি ধীরে ধীরে খুবই শক্তিশালী হয়ে উঠছো। তারপর সাকুরা আর লেডি চিউর কথা মনে পড়ে যায়। সে বলেছিল জিনজুরিকির কাছে এত পাওয়ার আছে যে কেউ ভাবতেও পারবে না। যাই হোক, সামনে দেখতে পাই জঙ্গলের ভেতর থেকে আস্তে আস্তে অরোচিমারু বেরিয়ে আসছিল। কাবুটো এটা দেখে স্মাইল করে। তারপর আমরা দেখতে পাই অরোচিমারুর চেহারার কিছু অংশ নষ্ট হয়ে গেছিল, আর সে তখন এসে বলতে থাকে, এখন তুমি আসল জিনজুরিকির মতো কাজ করেছো। তারপর সে ইয়ামাটোকে দেখতে থাকে আর বলতে থাকে, আচ্ছা আমি এখন বুঝতে পেরেছি। তারপর অরোচিমারু ধীরে ধীরে নারুটোর দিকে এগোচ্ছিল, আর নারুটোর সামনে গিয়ে থেমে যায়। আর সে বলতে থাকে, এর জন্য ইয়ামাটো এখানে তোমার খেয়াল রাখার জন্য আছে। অন্তত পক্ষে আমার এক্সপেরিমেন্ট তো কাজ করছে। যাই হোক, লিভ ভিলেজকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তাই না আমার টেস্ট সাবজেক্ট? এটা শুনে সাকুরা অবাক হয়ে যায় আর বলতে থাকে, টেস্ট সাবজেক্ট? তারপর কাবুটো জিজ্ঞেস করে, টেস্ট সাবজেক্ট এটা আবার কি? তখন অরোচিমারু বলতে থাকে, ও যখন লিভ ভিলেজে থাকতো তখন সে প্রথম হোকাগের ডিএনএ কে 16টা টেস্ট সাবজেক্টের সাথে এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু ওর মধ্যে একটাও সম্পূর্ণ হয়নি। তারপর সে ওই প্রজেক্টটাকে বন্ধ করতেই যাচ্ছিল, তখনই লিভ ভিলেজের হোকাগে অরোচিমারুকে এক্সপেরিমেন্ট করার সময় ধরে ফেলেছিল, আর অরোচিমারুকে সেখান থেকে পালাতে হয়েছে। বর্তমানে অরোচিমারু বলতে থাকে, আমি কখনো ভাবিনি যে কেউ এত বেশি সার্ভাইভ করতে পারে। তারপর সাকুরা ইয়ামাটোকে দেখে ভাবতে থাকে, আচ্ছা এখন আমি বুঝতে পারছি ইয়ামাটো উড স্টাইল জুৎসু কিভাবে করে। তারপর কাবুটো বলতে থাকে যে খুবই মজার একটা গল্প ছিল, আর আপনার পরিশ্রমের ফল আমরা আজকে দেখতে পেরেছি। অরোচিমারু বলতে থাকে, কেন আমরা ওর সাথে নারুটোর লড়াই করিয়ে দেখি, অনেক সময় ধরে ওকে আমরা ট্রিট করে আসছি। এটা শুনে নারুটো বলতে থাকে, সাসকের নাম কিভাবে নিলা তুমি? আর এটা বলার সাথে সাথে নারুটো পুরো পাগল হয়ে যায়, আর ওর ভেতর থেকে নাইনটেলস এর চাকরা আরো বেশি পরিমাণে বের হতে থাকে। তখন চারপাশটা একেবারে ঘূর্ণিঝড়ের মতো হয়ে যায়, মানে এক প্রকারের প্রবল তুফান বয়ে যাচ্ছে। নারুটো অরোচিমারুকে দেখে ভয়ঙ্কর ভাবে রেগে যায়, আর দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়েছিল। তখনই হঠাৎ করে অরোচিমারু নারুটোর ভেতরে চলে যায়, আর আমরা দেখতে পাই নাইনটেলস কে, সেও অরোচিমারুর সামনে। তখন আর কি হবে, নাইনটেলস খুব জোরে গর্জন করতে থাকে, আর সেটা থেকে বাঁচার জন্য অরোচিমারু অনেক চেষ্টা করে, কিন্তু বাহিরে বেরিয়ে আসে। এটা হতেই নারুটো আরো বেশি রেগে যায়। তারপর ইয়ামাটো বলতে থাকে, এটা নাইনটেলস এর পাওয়ার, আর এখানে শুধুমাত্র নারুটো নাইনটেলস এর থেকে 3 টেলসই আছে। আর এদিকে সাকুরা ভাবতে থাকে যে নারুটো জিনজুরিকির শক্তি, এটা ওর চাকরা আমি অনুভব করতে পারছি, এটা খুবই ভয়ঙ্কর, আর এটাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। তারপর সাই ভাবতে থাকে, এটা নারুটোর শক্তি না, এটা নাইনটেলস এর শক্তি। ওইখানে
নাওটো আর অরোচিমারু একে অপরকে দেখতে থাকে। তারপর নাওটো অনেক জোরে গর্জন করে আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো 41 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নাওটো বলছিল সাসকেকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আর ওর ব্যাপারে কথা বলার সাহস কিভাবে হলো তোমার। আর তারপর আমরা সেই কারাগারটাকে দেখতে পাই যেখানে নাইনটেলকে সিল করা হয়েছে। তখনই আমাদেরকে দেখানো হয় আমাদের নাইনটেল ফক্সকে। তো যাই হোক, সামনে আমরা দেখতে পাই কাবুটো নাওটো দিকে যাচ্ছিল অ্যাটাক করার জন্য নাওটোকে। তখনই নাওটো চিল্লাতে শুরু করে, যার ফলে কাবুটো অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু পড়তে পড়তে সে সাকুরাকে ধাক্কা দিয়ে যায়। তারপর কাবুটো বলতে থাকে যে ও তো আমাকে টাচও করলো না, শুধু চাকরা ব্যবহার করেই সে এমনটা করলো, এটা তো প্রশংসা করতেই হবে। তারপর আমরা দেখতে পাই সাইকে, যে কিনা খুবই আশ্চর্য ছিল। আর আমরা জানতে পারি যে তারা যেই ব্রিজটায় দাঁড়িয়েছিল সেই ব্রিজটা ধসে পড়তে শুরু করে, যার ফলে সাকুরাও নিচে পড়তে শুরু করে। তারপর ইয়ামাটো সাকুরাকে বলতে থাকে কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং সে নিচে পড়তে শুরু করে। তারপর আমরা দেখতে পাই নাওটো আর অরোচিমারুকে একে অপরের সামনে তারা দাঁড়িয়েছিল। তখন নাওটো নিচে পড়তে শুরু করে, কিন্তু তারপরেও সে তার চাকরা ব্যবহার করে অরোচিমারুর উপরে অ্যাটাক করে, কিন্তু অরোচিমারু সেই অ্যাটাক থেকে খুবই সহজে বেঁচে যায়। তারপর নাওটো তার চাকরা ব্যবহার করে একটা গাছকে ধরে উপরে চলে আসে। তখনই আমরা দেখতে পাই অরোচিমারু আস্তে আস্তে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছিল। তখনই সাই বলতে থাকে এই চাকরা তো খুবই শক্তিশালী, দেখে মনে হচ্ছে এই চাকরা নিজেই নিজেকে কাজ করছে, এখন এটাই সময় আমার মিশনটা সম্পূর্ণ করার। তখনই সাই তার ব্যাগ থেকে একটা স্কল বের করে এবং ওইদিকে সাকুরা নিচে পড়ে যাচ্ছিল। তখন ইয়ামাটো জোরে আওয়াজ করে আর বলে, সাকুরা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে তাড়াতাড়ি ওঠো। আর তখনই সেই ব্রিজটা পড়তে শুরু করে, সেই ব্রিজটা আরো তাড়াতাড়ি ভাঙতে শুরু করে। তখন ইয়ামাটো এটা থেকে ভাবতে থাকে এখন আমাকে কিছু একটা করতে হবে। তারপর সে উড স্টাইল জুৎসু ব্যবহার করে ব্রিজটা ভাঙা থেকে আটকে ফেলে। ওইদিকে সাই স্কলের ভেতর থেকে কিছু একটা বানায়, ওটার ভেতর থেকে একটা পাখি বের হয় আর সাই পাখির পিঠের উপরে বসে উড়ে যেতে শুরু করে। তখনই সাকুরা নিচে পড়ে যাচ্ছিল। ইয়ামাটো বলে সাই ওকে বাঁচাও, কিন্তু সাই ওকে পাশ কাটিয়ে চলে যায়। লাস্টে ইয়ামাটো সাকুরাকে বাঁচানোর জন্য নিজের উড স্টাইল জুৎসু ব্যবহার করে। এরপরে দেখা যায় সাই পাখির পিঠে বসে অরোচিমারু আর নাওটোকে খুঁজছিল। তখনই কোনো এক জায়গায় অনেক বড় একটা ধামাকা হয় আর ওই ধামাকার ভেতর থেকে বেরিয়ে আসে অরোচিমারু। অরোচিমারু এক হাত কাটা পড়ে গেছে। তারপরে সে বলে তোমার মধ্যে এতটুকু দম আছে জুনজুরিকি হওয়ার পরেও। এটা শুনে নাওটো আরো বেশি রেগে যায়। তখন অরোচিমারু কিছু একটা হতে শুরু করে, ও নিজের বডি চেঞ্জ করতে শুরু করে আর নতুন একটা অরোচিমারু বের হয়ে আসে। আর ও বলে তুমি জানো তুমি সাসকে চেয়ে অনেক বেশি দুর্বল। এতে নাওটো আরো বেশি রেগে যায় আর নাওটোর ফোর টেলস বেরিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই নাওটোর মাথার ভেতরে কিছু চলছিল। নাওটো বলে আমি এখন কোথায় আর এটাই বা কোন জায়গা? তখনই ও কারো আওয়াজ শুনতে পায় আর আমরা দেখতে পাই সাসকেকে। ওকে দেখে নাওটো ওর দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে। আমরা দেখতে পাই ওখানে ধীরে ধীরে পানি ভরতে শুরু করে। নাওটো বারবার চিল্লাতে থাকে সাসকে থামো, কিন্তু সাসকে থামে না আর চলে যায়। নাওটো তখন তার হার মেনে নেয় আর বলে আমার কাছে পাওয়ার নেই সাসকেকে ফিরিয়ে আনার, যদি আমি বেশি পাওয়ারফুল হতাম। তারপর আমরা দেখতে পাই গড ভ্যালির ফাইট, যেখানে সাসকে নাওটোকে হারিয়ে দেয়। তখন নাওটো বলে এজন্য আমাকে আরো বেশি শক্তিশালী হওয়া লাগবে আর আমি আমার ফ্রেন্ডশিপকে এইভাবে শেষ হতে দিব না। তখনই আমরা দেখতে পাই নাওটো ওই জেলের কাছে চলে আসে। ধীরে ধীরে ও ভিতরের দিকে যেতে থাকে। ভেতরে অনেক অন্ধকার ছিল। তারপর ওখানে একটা আলো জ্বলতে দেখা যায় আর আমরা দেখতে পাই নাইনটেল ফক্সকে। ও নাওটোকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। ওইদিকে নাওটোর চোখ একেবারে লাল হয়ে গেছিল আর ওর বডি থেকে স্কিন জ্বলছে যেতে শুরু করে। এমন করতে করতে ও সম্পূর্ণ ফোর টেলসে বদলাতে শুরু করে। ওর আশেপাশে একটা ব্ল্যাক সার্কেল তৈরি হয়ে যায়। এটা দেখে অরোচিমারু বলে আমার এখানে কিছু গড়বড় মনে হচ্ছে। ব্রিজের ওখানে ইয়ামাটো সাকুরাকে ওঠানোর চেষ্টা করছিল আর কিছুক্ষণ চেষ্টার পর সাকুরার হুশ ফিরে আসে। সাকুরা নিজের আশেপাশে দেখে আর বলে এগুলো কে করেছে? ইয়ামাটো বলে এগুলো নাওটো করেছে। ওইদিকে কাবুটোরও ধীরে ধীরে হুশ আসতে শুরু করে আর ও বলে আমি এখন বুঝতে পেরেছি ওরা কেন জুনজুরিকির পিছনে পড়ে আছে। জুনজুরিকি কোনো মজার জিনিস না। তখন সাকুরা ইয়ামাটোকে জিজ্ঞেস করে নাওটো কোথায় গেছে? ইয়ামাটো বলে নাওটো অরোচিমারুর পিছন নিতে নিতে জঙ্গলের ভেতরে গেছে। ওইদিকে পাখির উপর থেকে নাওটোকে দেখে সাই বলে নাওটোকে বোঝা অনেক মুশকিল। আমরা দেখতে পাই সাকুরাকে। ও জিজ্ঞেস করে ধোয়া আসছে কোন দিক দিয়ে। তখন ইয়ামাটো মনে মনে চিন্তা করে নিশ্চয়ই ওখানে কিছু খারাপই হচ্ছে। তখন ইয়ামাটো উড ক্লোন জুৎসু ব্যবহার করে আর ইয়ামাটোর একটা ক্লোন তৈরি হয়ে যায়। তখন ইয়ামাটোর ক্লোন ওই ব্রিজটা পার করে আর ও কিছু একটা অনুভব করতে পেরে ওখানেই থেমে যায়। আর ওইদিকে নাওটোকে দেখা যায় নাওটো অনেক হিংস্র হয়ে গেছিল আর ও তখন অনেক জোরে একটা গর্জন দেয়, যে কারণে একটা শক ওয়েভ তৈরি হয়। ওই শক ওয়েভ থেকে বাঁচতে ইয়ামাটোর ক্লোন একটা শিল্ড বানায়। সাইয়ের রিং দিয়ে তৈরি করা পাখি তো গায়েবই হয়ে গেছিল। আর অরোচিমারুকে আর কি বলবো, ও তো এক অন্য লেভেলের মানুষ। ও নিচে মাটিতে শুয়েছিল যাতে শক ওয়েভ থেকে বাঁচতে পারে। তারপর আমরা সাইকে দেখি শক ওয়েভ থেকে বাঁচার জন্য নিচে চলে আসছিল। তখনই ইয়ামাটোর ক্লোন জঙ্গলের
দিকে যাচ্ছিল আর ওই জায়গায় পৌঁছে যায়। আর ওই জায়গার চিত্র দেখে তো ইয়ামাটোর হুশই উড়ে যায়। আর আমরা জানতে পারি নারুটোর পোর্ট্রেল চেঞ্জ হয়ে গেছে। আর নারুটো আরো একবার হুঙ্কার দেয় আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? আর সামনের এপিসোড তো আরো ধুমধুমার হতে চলেছে। তো সামনের এপিসোড গুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থেকো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।